ঢাকার খুব কাছে ডে-লং ট্যুর অথবা দু-এক দিনের জন্য সকল ব্যস্ততা ফেলে রেখে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর জন্য গাজীপুর সবার কাছে খুব পরিচিত একটি জেলা। এই জেলার বিস্তৃত বনভূমির মধ্যে কম করে হলেও প্রায় শখানেক রিসোর্ট রয়েছে বেশ কিছু শুটিং স্পটও। প্রতিটি রিসোর্টই নিজের সর্বোচ্চটা দিয়ে নান্দনিকতার প্রমাণ রেখে চলেছে। গেস্টদের আকৃষ্ট করতে রয়েছে তাদের নানা রকম অফার। কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটি রিসোর্টের এই অফারগুলোতে গেস্টরা ঠিক পরিপূর্ণভাবে উইন পজিশনে থাকতে পারে না। এটা আমার মাথায় আসে না ঠিক কেন গেস্টদের শতভাগ স্যাটিসফাইড করতে তাদের অফারগুলো সাজানো হয় না। অর্থাৎ কখনো কোনো রিসোর্টে যদি আপনি থাকার ব্যাপারে অর্থের দিক দিয়ে স্যাটিসফাইড হন, দেখবেন খাবার দাবারের বেলায় এটা বেশ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আবার কারো যদি খাবারের মান অথবা খাবারের দাম ঠিক থাকে তবে তাদের থাকার খরচটা বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকমই কিছু রিসোর্ট পর্যালোচনা করে একটি দোদুল্যমান অবস্থায় আমরা 3টি পরিবার একত্রে থাকার চিন্তা করে প্রাইভেট ভিলা সম্বলিত এই রিসোর্টটিতে যাওয়ার কথা চূড়ান্ত করি। বলে রাখা ভালো, এই রিসোর্টটিতে ন্যূনতম 10-এর অধিক সংখ্যার কোনো গ্রুপ ট্যুরের জন্য তুলনামূলক ঠিক আছে, কারণ এটি বেশ কিছু ভিলা সম্বলিত একটি রিসোর্ট, আর এর এক একটি ভিলাতে 10 থেকে প্রায় 20 জন থাকতে পারবেন। তো এখানে বেশ কিছু সুবিধা অসুবিধা নিয়েই আমরা আজ কথা বলবো। এই রিসোর্টটি যখন আপনি বুক করতে যাবেন তখন শতভাগ পেমেন্ট দিয়েই বুক করতে হয়, যা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। তারপরেও 70 ভাগ অগ্রিম দিয়ে আমরা বুকিং কনফার্ম করি। আজ যাত্রা শুরুর পালা। ঢাকার পার্শ্ববর্তী জেলা হলেও এই রিসোর্টের অবস্থান বেশ ভিতরে। প্রচুর আঁকাবাঁকা বনাঞ্চল পাড়ি দিয়ে যেতে হয়। বাচ্চাদের ধৈর্যহারা হওয়ার জন্য এতটা দূরত্ব বেশ যথেষ্ট। দীর্ঘ আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে রিসোর্টের প্রবেশদ্বারে প্রবেশ করলাম। প্রবেশ করতেই ঢোল তবলার উষ্ণ অভ্যর্থনা পেলাম। বিষয়টা বেশ বৈচিত্র্যময়। তবে রিসোর্টে ঢুকতেই একটি বিষয় পরিষ্কার হলাম যে এটার বেশ অনেক কাজ এখনো চলমান, তাই যথেষ্ট অগোছালো। আর রিসিপশন তো খুবই আশাহত করেছে। কিন্তু অদ্ভুতভাবে তাদের রিসিপশনে ঢোকার সাথে সাথেই ফুল পেমেন্ট, অর্থাৎ থাকা এবং খাওয়ার, আমরা সব মিলিয়ে এখানে একটু পরিষ্কার করে রাখি, আমরা চিলড্রেন, ইনফ্যান্ট এবং অ্যাডাল্ট সব মিলিয়ে প্রায় 15 জন, ড্রাইভার সহ প্রায় 15 জন আমরা এসেছি। তো এখানে প্রত্যেকেরই থাকার জন্য ভিলার রেন্টের সাথে অ্যাডাল্টদের জন্য বিভিন্ন খাবারের প্যাকেজ থেকে থাকে। সেই প্যাকেজের বিষয়ে পরে আসছি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে তাদের কথা মতো যে খাবারের টোটাল ফুল একদিন 3 বেলা খাবারের খরচ এবং রিসোর্টের খরচ সবকিছুই আপনি যখন রিসিপশনে ঢুকবেন চেক ইন করার উদ্দেশ্যে, তখন ওয়েলকাম ড্রিঙ্ক পান করার মধ্যেই আপনাকে তার ফুল পেমেন্টটা দিয়ে দিতে হবে। এবং এজন্য তারা যথেষ্টভাবে চাপ প্রয়োগ করে। তাদের কথা মতো এটা হচ্ছে তাদের প্রেসক্রাইবড ফরম্যাট, তারা এই ফরম্যাটই তাদের পালন করতে হয়। সো এখানে তাদের কিছু করার থাকে না। তো যাই হোক, তাদেরকে আমরা অ্যাট লাস্ট বোঝাতে সক্ষম হলাম যে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি, আমরা এখন রিসোর্টের ভিতরে আমাদের ভিলাতে প্রবেশ করি, একটু ফ্রেশ হই। দেন তাদেরকে এই বিষয়টা একটু বোঝাতে সক্ষম হলাম। তারা আমাদেরকে কয়েক ঘন্টা সময় দিল। তারা জানালো যে ইভিনিংয়ে তারা এসে পেমেন্টটা কালেক্ট করবে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই 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 বিব্রতকর লেগেছে। আসলে এই ধরনের একটি রিসোর্টে বা কোনো 5 স্টার মানের কোনো হোটেলে কেন এই ধরনের ব্যবস্থাপনা থাকে এটা ঠিক আমার বোধগম্য নয়। কারণ এইখানে আসলে বিব্রত হওয়ার মতোই একটা ঘটনা। এই ভিডিওর মাধ্যমে দর্শকদেরও একটু সতর্ক করছি যে এই রিসোর্টটিতে গেলে আপনারাও এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করছি যে তারা তাদের এই পলিসিটা থেকে একটু সরে আসবেন। ভিলার পরিবেশটা বেশ বড়, এটা অবশ্যই একটি পজিটিভ দিক। একটি ডুপ্লেক্স ভিলা, আপনারা দেখতেই পাচ্ছেন ভিলার এই পরিসর।
2 ফ্লোর মিলিয়ে মোট 4টি বেশ বড় বড় বেডরুম রয়েছে, বেশ সুপরিসর, বেশ বড় ডাইনিং স্পেস উইথ ড্রয়িং রুম রয়েছে, যেখানে বসে কখন আড্ডা দেওয়া সম্ভব। তবে একটি কথাই বলবো, ভিলার পরিসরটা বা চারপাশটা ওয়েল ডেকোরেটেড না। মনে হয় এটি এমন ভাবে দেখে মনে হয় যে এটা ব্যক্তিগত কারো ভিলা। গাছপালা গুলো আসলে যে যার মতো বেড়ে উঠছে, মোটামুটি ভাবে গোছানো। তবে অন্যান্য রিসোর্ট বা অন্য রিসোর্টের যে ভিলাগুলোর সাথে যদি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে এটাকে ওয়েল ডেকোরেটেড বলা যায় না। আর সুইমিং পুলটা যথেষ্ট, তবে এর গভীরতাটা একটু কম, যে কারণে আসলে বড়দের ক্ষেত্রে একটু অসুবিধাই হয়। তবে বাচ্চাদের জন্য যথেষ্ট ঠিক আছে। তো এইখানে আমরা চেক ইন টাইম 1টায়, আমরা 1টা-1:30 নাগাদ চেক ইন করলাম। তো চেক ইন করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে প্রথম যে পর্যায় সেটা হচ্ছে দুপুরের খাবার। তো দুপুরের খাবারের আমরা তো বেশ কিছু তাদের প্রেসক্রাইবড মেনু ছিল, মানে প্যাকেজ, মানে যে কোনো একটি প্যাকেজ নেবেন, বাংলা, মুঘল অথবা কন্টিনেন্টাল। আমরা বাংলা ফুডটাই সিলেক্ট করেছি। 2100+ জনপ্রতি এর খরচ 3 বেলার জন্য। তো দুপুরবেলা আমাদের কি কি ছিল, আমরা ভিডিওর পাশেই আমাদের মেনু লিস্টটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে এইভাবে খাবার সাজানো থাকে। তো এখানে একটি খুবই পজিটিভ একটি দিক, সেটা হচ্ছে এই রিসোর্টে সর্বক্ষণ আমাদের খাবার পরিবেশনা এবং খাবারগুলো টেবিলে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য 2জন লোক নিয়োজিত থাকে। তারা যথেষ্ট, তাদের নিয়ে কোনোই অভিযোগ নেই, তারা যথেষ্ট হেল্পফুল। খুব সুন্দরভাবে খাবার সার্ভ করা থেকে শুরু করে খাবারগুলো গুছিয়ে রাখা, বাসায় যেরকম আপনাকে সহযোগিতা করার জন্য 2-1জন লোক থাকে, ঠিক এরকম আপনি কিছু খাবার যদি থেকে থাকে, সেই খাবারগুলো আপনি ফ্রিজিং করে পরবর্তীতে খেতে পারবেন, এরকম ব্যবস্থাও থাকে। বেশ সুপরিসর একটি কিচেনও রয়েছে তাদের। তো যাই হোক, এখানে যথেষ্ট পরিমাণ খাবার থাকে। মানে আমরা যদি 10 জন অ্যাডাল্টের জন্য, আমাদের বাধ্যতামূলক 10 জনের জন্যই খাবার অর্ডার করতে হবে, আপনি খান অথবা না খান। এটা আপনার ফুল বোর্ড প্যাকেজের সাথে ইনক্লুডেড। তবে যে পরিমাণ খাবার দেয়, এটা 5-6 জনের খাবার অর্ডার করা গেলেই 10 জন অনায়াসে খেতে পারে। সো স্বাভাবিকভাবেই 10 জনের খাবার 12-13 জনের জন্য খাওয়ার উপযোগী খাবার এখানে দেওয়া হয়েছে। তো অনেক খাবারই রয়ে যায়। তো এই খাবারগুলো তো আসলে পরের বেলায় তো আর কন্টিনিউ করা যায় না, কারণ পরের বেলার অর্থাৎ ডিনারের খাবারের ক্যাটাগরি আবার ভিন্ন। তো এই হলো অবস্থা। তো খাবার নিয়ে কোনোই অভিযোগ নেই, খাবারের সার্ভ করার সময় নিয়েও কোনো অভিযোগ নেই। জাস্ট আপনার সাথে কথা বলেই তারা খাবারের সময় নির্ধারণ করে এবং ঠিক ইন টাইমে খাবার পরিবেশন করে। এই বিষয়গুলো খুবই প্রফেশনালি তারা হ্যান্ডেল করে। শুধু তাদের ওই একটি, মানে শুরুতেই তাদের সব পেমেন্ট করে দিতে হয়, এই বিষয়টাই খুবই অ্যানোয়িং, একটা চরম বিব্রতকর একটা ব্যাপার। কারণ আমরা তো পরবর্তীতে, আমরা এটাও বলেছি যে পরবর্তীতে তো আরো খাবার অ্যাড হতে পারে, আরো কিছু খরচ অ্যাড হতে পারে। তো এরকম তো কোথাও হয় না। তো তাদের একই কথা, না, তাদের প্রেসক্রাইব ফরম্যাট অনুযায়ী হোটেল বুকিং এর অর্থাৎ ভিলার টোটাল খরচ, অ্যাকোমোডেশন কস্ট এবং ফুড কস্ট একসাথে অ্যাডভান্স করে দিতে হয়। সে আপনাদের যদি এখানে কথার কথা, আপনারা যদি 2 রাতের জন্য থাকেন, 2 রাতের টোটাল এক্সপেন্সেসটা আপনার একসাথে করে দিতে হবে। তো এখানে আরো কিছু নেগেটিভ বিষয় যদি উল্লেখ করি, এটা এখনো পরিপূর্ণভাবে সাজানো গোছানো একটি রিসোর্ট না, এখানে অনেক কাজ বাকি। আর এখানে ওয়াকওয়েটাও খুব একটা ভালো না যে আপনি রিসোর্টে ঘুরে দেখার মতো খুব বেশি কিছু নেই। তবে সন্ধ্যায় এদের একটি গানের আসর হয় রিসোর্টের ভিলার মধ্যে। মনে হয় যে আপনি একটা খুবই আন্তরিক পরিবেশে, একটি ঘরোয়া পরিবেশে আপনি একটি গানের আসর থাকে এখানে। বাচ্চাদের জন্য ছোট্ট কিছু রাইডের ব্যবস্থা আছে। তো আসলে একদিন পরিপূর্ণ থাকা বা 2 দিনের জন্য এখানে আসলে ওই ভিলার ভিতরেই সময় কাটানো ছাড়া আর তেমন কিছুই থাকে না। তো এই সবকিছু বিচার বিশ্লেষণ করেই আসলে এখানে আসা উচিত। এটা একটা সম্পূর্ণভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত। আশা করছি এটা সবার, যারা আমার ভিডিওটি দেখবেন সবারই হয়তো প্রয়োজন, কাজে লাগতে পারে, সবারই হয়তো কাজে লাগবে বিষয়টা।
তুলে দে মাঝি খেলা করিস না বেদে পাল তুলে দে মাঝি খেলা করিস না বেদে নৌকায় আমি যাব মদিনা বেদে নৌকায় আমি যাব মদিনা বেদে পাল তুলে দে বানাইলো রে বাউলা তার নাম হইলো আওলা বানাইলো রে বাউলা তার নাম হইলো আওলা দেখিয়া কালুকে ধানা দেখিয়া কালুকে ধানা আজন্দ হইলো রে আওলা বানাইলো রে রাজা রে বানাইলো মাতা মাতি আমি জানা ছিলাম মাতা মাতি আজ কেন হলে দিও মেলো দোটিয়া তীরে মাঝি আমি ডাকি তাসি তুমি তোমায় জানাই আমি ডাকি তাসি তুমি তোমায় জানাই। তো যাই হোক, এমনিতে যদি আমাদের মনে হয় যে আমরা একটি কয়েকটা পরিবার একত্র হয়ে আমরা খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করব, আমরা যেমন গ্রামে ঘুরতে যাই না, একটি গ্রামের বাড়িতে যে রকমের একটি পরিবেশ এর মধ্যে আমরা 1-2 দিন সময় কাটাই, এটাও ঠিক যদি ওইভাবে কনসিডার করা হয় তাহলে এটা যথেষ্ট ভালো। আর যদি এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস প্লে করা, অনেক ফটোশুটের জন্য যদি আমরা চিন্তা করি, একটি অন্যরকম রিসোর্ট বলতে আমাদের কল্পনায় বা মাথায় যেরকম থেকে থাকে এরকম ভাবলে আসলে এটা তাদের জন্য ঠিক হবে না। তো এই হচ্ছে অবস্থান। সবকিছু এখানে যতটুকু পারলাম পর্যালোচনা করার চেষ্টা করলাম। পর্যায়ক্রমে আমি দুপুরের খাবার, রাতের খাবার এবং সকালের পরের দিন সকালের চেক আউটের আগে ব্রেকফাস্টের সবকিছু এখানে দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো আমার ভ্রমণ গল্প অন্য কোনো বিষয়ের উপর উপস্থাপন করা হবে। সে অবধি সবাইকে ধন্যবাদ।